নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাস আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হচ্ছে আমরা কদিন পরে মানে কাল পরশুর মধ্যে পুরুলিয়া যাওয়ার আছে, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার আছে কদিনের জন্য থাকার জন্য। তো কি করব সেখানে গিয়ে জানি না কতটা আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব। রেগুলার ভিডিও না দিতে পারলেও মানে যে কটা দিন থাকবো একটু করে ক্লিপ নিয়েও আমি তোমাদের সঙ্গে সেখানে আমার থাকা, আমার অবস্থা, আমি কি করেছি না করেছি অবশ্যই শেয়ার করব। তো আজকের আপাতত এই যে ব্যাগ রেডি করা হচ্ছে। সোনামারটাকে করে নিয়েছি কারণ ওটা বেশি দরকার, আমাদেরগুলো না থাকলেও চলবে, ওখানে যা আছে ওইটুকুতেও কাজ চলে যাবে, তাও নিতে হবে। তো বাট ওরটা এখন একদম ম্যান্ডেটারি, কারণ ও একদম যাচ্ছে এখন, এত দিন মানে হওয়া থেকেই প্রথম যাবে ওখানে। তো সেই জন্য ওর ব্যাগগুলো আগে গুছিয়ে নিয়েছি, যেমন হচ্ছে দেখে নাও। একটা বাস্কেট, এই যে এই ট্রলিটাতে আমাদের আছে, মানে আমার আর দাদার। এই যে এখন যদিও ঘর পরিষ্কার করলাম, বিছানা চাদর টাদর সব চেঞ্জ করলাম, যদিও ও দাদুর সাথে ঘুরতে গেছে। এখানেও কয়েকটা ব্যাগ রেডি হবে। মোটামুটি সমস্ত কিছু আমি বার করে রেখে দিয়েছি, পরে যাব বলে ড্রেস বার করে রেখে দিয়েছি। তো অবশ্যই দেখো, আশা করি ভালো লাগছে আর আশা করি ভালো লাগবেও। আমি অবশ্যই শেয়ার করব সেখানে থাকা খাওয়ার, কারণ ওখানে কিভাবে কাটাচ্ছি, কি করছি। ওখানে আমার ক্লাস থাকে, যেহেতু আমার ওখানে যাওয়া মানে আমার আবার কাজে ফেরা। ওখানে আমার কাজে বলতে আমি যেই কাজ করতাম, যে প্রফেশনে ছিলাম, সেখানে ক্লাসগুলো করানো, সমস্ত কিছু আমাকে কমপ্লিট করতে হবে গিয়ে। তো সেই কদিন আমি কিভাবে সব ম্যানেজ করব, তা আবার একা হাতে, যেহেতু বাবা মা এখানে থাকবে, এখানে বাবা মা থাকতো সমস্তটা সামলে নিত, মানে অনেকটাই হেল্প হতো। তো সেখানে একা হাতে থাকবো, দাদা যেহেতু বাইরে কাজ করে, তোমরা সবাই জানো, সেটা এখানের ক্ষেত্রে হোক বা ওখানের ক্ষেত্রে হোক, সপ্তাহে যেরকম আসে ওরকমই আসবে। বাকি কটা দিন আমাকে নিজের হাতে সব করতে হবে, আমাকে প্লাস আমার ক্লাস স্টুডেন্ট প্লাস এই সিজনের কাজগুলো আমাকে করতে হবে। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে আমি কিভাবে কি সামলাচ্ছি, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ফাইনালি আমরা রওনা দিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো যেহেতু তাড়াহুড়োর মধ্যেও ছিল, আমার এতগুলো লাগেজ ছিল, তার উপর ছোট্ট বেবি, বুঝতেই পারছো তোমরা। তো সেভাবে পার্টিকুলারভাবে একদম প্ল্যাটফর্মে নামার কোনো ক্লিপ আমাদের নেওয়া হয়নি। তো আমরা ডাইরেক্ট ট্রেনে উঠে পড়ি এবং আগে নিজেদের সিট এবং সমস্ত কিছু আগে ভালোভাবে দেখে নিই, যেহেতু আমাদের সঙ্গে এখন আমরা দুজন নেই, আমাদের সঙ্গে আমাদের ছোট্ট সোনাও যাচ্ছিল। তো তারপর আমি ভালো করে ক্লিপগুলো নিতে পেরেছি। বেটু, বেটু কই, বেটু কই, ওবে মা কই? তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার ডলু, তুমি আমার ডলু, তুমি আমার মা। প্রায় পুরো ট্রেনটাই ওকে আমরা এইভাবে এন্টারটেন করতে করতে নিয়ে গেছি, যেহেতু ও খেলার স্পেস পাচ্ছিল না আর খুব অ্যাক্টিভ বেবিও। তো ওকে এইভাবেই আমরা পুরো বুঝিয়ে, মানে ওর সঙ্গে কথা বলতে বলতে সময় কাটাতে কাটাতে ওকে নিয়ে গেছি, যাতে ও ট্রেনে বোর না ফিল হয়। তারপর তো নিজে কীরকম এনজয় করেছে তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু বুঝতেই পারছো আমরা অনেক দিন পরে আসছি, তো ঘর প্রচণ্ড মেসি হয়ে আছে, এখনও সেরকমভাবে গোছানো হয়নি। তো আমার বুঝবো আমার মা, আমার সোনা মা এখনও ঘুমাচ্ছে, মানে আর সেই ফাঁকে আমি একটা রাত আর টায়ার্ডনেসের জন্য ভিডিওটা পুরো করা হয়নি। দেখা হবে আবার নেক্সট দিনে। পরিষ্কার করে স্নান টান হয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার রেডি হয়ে যাব ঝটপট করে, কারণ আমার আজকের থেকে এখানে আসার পরে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো দেখাবো আমি ক্লাসে কী করাই, কীভাবে আমার এখন এখানে পুরো দিনগুলো কাটছে। আর এই যে আমার মানে আমার সোনামাকে নিয়ে কিভাবে আমি সব কিছু ম্যানেজ করছি আমি অবশ্যই দেখাবো। কে উঠে পড়েছে, এখন ঘুম থেকে উঠে ও ওর পাপার সাথে একটু বেরু করতে যাবে, ততক্ষণে সেই সুযোগে আমি একটু রেডি হয়ে নেব। তো রেডি হতেই তারপরেই আমার ক্লায়েন্ট চলে এসেছিলো, আমার কাজ ছিল, যেহেতু ক্লায়েন্টের কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এক এক করে স্টুডেন্টরাও এসে যাবে, ওদের টাইম হয়ে এসছে, আমি দেখাবো ওদের সাথেও তোমাদেরকে। তো আস্তে আস্তে স্টুডেন্টরাও এসে গেছে, এখনও আসা বাকি আছে। তো চলো বাকিরা আসলেও দেখাবো। আর ততক্ষণ আমার এই যে আমার মাটা এখানে খেলা করছে একা একাই নিজের মতো। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো, আশা করি ভালো লাগবে।
তো মোটামুটি ক্লাস প্রায় কমপ্লিটের দিকে, অনেকে বেরিয়ে গেছে, এখনও কিছুজন আছে প্র্যাকটিসে, তো এরা ততক্ষণ প্র্যাকটিস করুক। তো আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে গেছিলো, যেহেতু ও লেটে এসেছিলো তাই আমার একজন স্টুডেন্টের ক্লাস চলছিল, আর আমি কিন্তু ছিলাম আমার সোনা মায়ের কাছেই, কারণ ওর ঘুম থেকে ওঠারও কিন্তু সময় হয়ে এসেছিলো তখন। উঠে পড়েছো? উঠে পড়েছো? উঠে পড়েছো তুমি? ফাইনালি ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমি নিজে চেঞ্জ হয়ে গেছি ড্রেস ফ্রেস। এবার বাকি হচ্ছে, দেখো ঘরটা পুরো কীরকম মেসি হয়ে আছে, এই যে এই অবস্থা। এখন এটাকে ক্লিন করতে হবে, গোছগাছ করতে হবে, তো ততক্ষণ গোছগাছ করতে থাকি। আর যেহেতু দাদা এসে গেছে তোমাদের, তো আমার কিন্তু কাজ অনেকটা হালকা হয়ে যায়, যেহেতু ওকে নিয়ে থাকে। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন পরের ভিডিওতে।